শিল্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব আম পোড়া শরবত, তার সাথে লেবুর শরবত। আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে করি। বন্ধুরা, আজ শরবত করতে এখানে নিয়ে নিয়েছি আমি একটা স্টিলের জাল স্ট্যান্ড, আর এখানে নিয়ে নিয়েছি আমি চিনি, লবণ, আম, লেবু আর জলজিরার প্যাকেট। আজকে আমি আমটা গ্যাসে পুড়িয়ে নেব। প্রথমে আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি, এবারে স্ট্যান্ডটাকে আমি বসিয়ে দেব। এবার আমটাকে আমি এখানে পুড়িয়ে নেব। আমি দুটো আম নিয়েছি। বন্ধুরা, আমের এক পিঠ আমার পুরানো হয়ে গেছে। আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। এই দেখুন, এক পিঠ আমার পুরো ভালো মতো করে পোড়ানো হয়ে গেছে। আমটা আমার পোড়ানো হয়ে গেছে। এবার আমটাকে আমি নামিয়ে নিচ্ছি কিছুক্ষণ পরে, তারপরে আম পোড়ার শরবতটা করবো ঠান্ডা হলে। বন্ধুরা, আম পোড়াগুলো আমার পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছুটে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, একদম খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়ানো যাচ্ছে। এর সাথে আমি লঙ্কা পুড়িয়ে নিয়েছি, তাহলে এই শরবতটা খেতে অনেক ভালো লাগবে। ছাড়িয়ে আমগুলো আবার একটু ধুয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে চটকিয়ে নেব। এবার আমি এই যে পোড়া শুকনো লঙ্কাটা নিয়েছি, এটাও আমি ডলে নেবো এর সাথে। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, আর 6 চামচের মতো চিনি। আর দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। বন্ধুরা, আম পোড়া শরবতটা আমার এখানে রেডি হয়ে গেছে। এবার আমি একটু ছেঁকে নিচ্ছি। এবার আগে আমি গ্লাসের মধ্যে জলজিরা দিয়ে দেবো। এবার এই আম পোড়া শরবতটা গ্লাসে ঢালবো। এবার আর একটা গ্লাসও আমি ঢেলে নেবো। আমার সবচেয়ে বড় ফ্রেশ লাগে, এরকম করলেই দেখো বরফগুলো। এবার আমি এক টুকরো করে বরফ দিয়ে দেবো। আম পোড়া শরবতটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি লেবুর শরবতটা তৈরি করবো। এবার আমি লেবুটাকে কেটে নিচ্ছি। এবার উপরে কেটে নিয়েছি। এবার আমি এই লেবুগুলোকে চিপড়িয়ে নেব।
দিয়ে দিচ্ছি হাফ চামচের বেশি একটু লবণ, আর এখানে 4 চামচের মতো চিনি আছে, 4 চামচই আমি দিয়ে দেবো। আমি কটা বরফ নিয়েছি, এবার বরফগুলো দিয়ে দেবো। গ্লাসে কিছুক্ষণ ঢেলে ঢেলে এভাবে আমি শরবতটাকে তৈরি করে নেব। আমি আর একটু চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। শরবতটা তৈরি হয়ে গেছে, এবার আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। এবার আমি আম পুরো শরবত দুটোও রেখে দিচ্ছি এখানে। বন্ধুরা, প্রচণ্ড গরম চলছে, এই গরমের মধ্যে দুটো রেসিপি আমি করলাম, শরবতের রেসিপি। আশা করি এই রেসিপি দুটো আপনাদের অনেক ভালো লাগবে, আর বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন। প্রথমে আমি আম পুরো শরবতটা খেয়ে দেখি কেমন হয়েছে। অপূর্ব হয়েছে বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবার লেবু শরবতটা খেয়ে দেখি। খুব টেস্ট। বন্ধুরা, আজকে এই গরমে দুটো শরবতের রেসিপি আমি করলাম, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই এই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কিন্তু শরবতের রেসিপি করে খাবেন।